হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি সবার প্রিয় বিকেলের স্ন্যাক্স রেসিপি সিঙ্গারা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি। সিঙ্গারা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। আর এখানে দিয়ে দিলাম আমি তেল প্রায় 1 কাপের মতো। তেলটা একটু বেশি দিতে হবে, এতে করে সিঙ্গারা কিন্তু মুচমুচে হবে। দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এমনভাবে মেশাতে হবে যেন মুঠো করলে একটা শক্ত ডো তৈরি হয়। এরপর আমি নরমাল তাপমাত্রায় জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। তো জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না। জলটা আমি আবার একটু করে নিয়ে নিচ্ছি। নিয়ে বারে বারে এভাবে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি এখানে হালকা একটু তেল ব্রাশ করে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 20 মিনিটের মতো। এতে করে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে সেট হবে। এর মাঝে আমি সিঙ্গারার পুরটা তৈরি করে নিচ্ছি। তো সিঙ্গারা পুর তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে সেদ্ধ করে নিয়েছি আলু। তো আলুটাকে একটু হালকা ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে। তো সবগুলো আলু ঠিক এইভাবে ম্যাশ করে নিলাম। এরপর আমি এখানে প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা হালকা গরম করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো। দিয়ে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ। প্রায় মিনিট 2 এর মতো একটু ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ হাফ চা চামচের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো। তবে ধনের গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ কুচি। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে একটু মিশিয়ে নিতে হবে। এরপর যেহেতু শুকনো মশলা, তো এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জল। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ঠিক এইভাবে মশলাগুলোর সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তো সবগুলো মশলা খুব ভালোভাবে মিশে গেছে আলুর সাথে। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানো হয়ে গেছে। তো এই গরম অবস্থায় সিঙ্গারাটা তৈরি করা যাবে না। এইজন্য পুরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো এজন্য আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু আমার ময়দাটা সেট হয়ে গেছে। তো সিঙ্গারাটা তৈরি করে নেব। তো এজন্য ময়দাটা একটু হালকা করে মেখে নিচ্ছি। এরপর একটা লম্বা শেপ তৈরি করে নিলাম। তো এখন আমি চাকু দিয়ে একটা ডো করে কেটে নিচ্ছি ময়দাগুলোকে। এখান থেকে আমি একটা ডো নিয়ে বেলে নিচ্ছি, একটা লুচির মতো শেপ দিয়ে নিচ্ছি। তো কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব পাতলাও না। এরপর মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আমি এক পাশটা সরিয়ে রেখে এই পাশটায় মুখে জল লাগিয়ে দিলাম। তো জল লাগানোর দিকটা ভালোভাবে এভাবে আটকে দিতে হবে যেন একটা কোণ আকৃতির তৈরি হয়। এরপর আমি এর মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ভরে নিলাম। নেওয়ার পরে মুখটা এক পাশটা ধরে এভাবে বন্ধ করে দিতে হবে। দেওয়ার পর সবগুলো মুখ ঠিক এইভাবে ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে ভাজার সময় সিঙ্গারার পুরটা বের না হয়ে আসে। তো সবগুলো সিঙ্গারা আমি ঠিক এইভাবে করে নিলাম। তো এখন আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। এজন্য এখানে দিয়ে দিলাম তেল। তো তেলটা কিন্তু আমি হালকা করে একটু গরম করে নিয়েছি। হাই হিটে গরম করলে কিন্তু সিঙ্গারাটা লালচে হয়ে যাবে। এরপর আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। তো সিঙ্গারাগুলো দিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মিডিয়াম হিটে সিঙ্গারাগুলো ভেজে নেব। তো এপাশ ওপাশ করে সিঙ্গারাগুলো ভালোভাবে ভাজতে হবে। এতে করে সিঙ্গারাগুলো কিন্তু মুচমুচে হবে এবং ক্রিস্পি হবে। তো দেখুন
এরপর যখন একটু ঠিক ব্রাউন কালার চলে আসবে তখন সিঙ্গারাগুলো উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো সিঙ্গারা কিন্তু আমার ভাজা হয়ে গেল। দেখুন কতটা টেস্টি এবং মুচমুচে হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার একটা লাইক আমার রান্নার উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।